দেখো, আজকে ইংলিশ গ্রামারের ক্লাস আছে। তো তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে একটা টেন্সের মনে হয় ক্লাস দিব, তিনটে প্লে লিস্ট করা আছে, তিনটে ভিডিওর। দেওয়া হয়নি, আজকে দিয়ে দেবো। তো সেখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো যাদের টেন্সে অসুবিধা আছে। সেই সাথে আজকে যে ভয়েস চেঞ্জ করাবো সেখানেও মানে দেখাবো যে টেন্সের ফরম্যাটটা কি সেটা বলে দেবো, এবং সেই পরপর টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জগুলোকে করাবো। তার আগে আরেকবার বলে দিই যে লাস্ট যে 2 বছর বা কয়েক বছর ধরে এখন যে গ্রামার পার্ট আসছে এসআই এর ক্ষেত্রে কত নম্বর 20 মার্কস থাকছে। তো গ্রামার পার্টটাকে যদি ভালো করে করে নাও এবং এখানে যদি একটা 15 বা 16 এরকম যদি প্লাস স্কোর করতে পারো, তাহলে হচ্ছে ইংলিশে অনেকটা মার্কস চলে আসবে। চেষ্টা করতে হবে আমাদের 20-20 নাম্বার তোলারই, কিন্তু তাই বলছি যে মোটামুটি 15-16 যদি তুমি সিকিউর করতে পারো, এবং ট্রান্সলেশন যেটা 20 নম্বর থাকছে, ট্রান্সলেশনে মোটামুটি 12-13 যদি পাও, আর ওইদিকে হচ্ছে যে 10 নম্বরের যে তোমার হচ্ছে প্রেসি রাইটিং বা রিপোর্ট রাইটিং থাকছে, সেখানে মোটামুটি 6-7 পাওয়া যেতে পারে। তো এই হচ্ছে 33-35, মানে একটা 35 স্কোর করা এমন কিছু ব্যাপার নয়। মানে যা যে যার যেমনই কোয়ালিটি থাকুক না কেন, ঠিক আছে। অনেকে হয়তো যারা বলে আমি তো দাদা খুব ইংলিশে কমা, তো আমার কি হবে, পারবো কিনা। কম্পিটিটিভ লাইনে একটা জিনিস বলি যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কে ভালো, মানে এমন অনেক ক্যান্ডিডেটকে দেখেছি ইংলিশ অনার্স সে হয়তো পেয়েছে 25-26, যারা হয়তো অন্যান্য ক্যাটাগরির স্টুডেন্ট তারা হয়তো বেশি পেয়েছে, এরকম হয়েছে। তো এখানে কে কত অনুশীলন করছে, প্র্যাকটিস করছে, ব্যাপারটাকে বুঝছে, তার উপর ডিপেন্ড করছে। যে ইংলিশে ভালো মানে ভালো জ্ঞান আছে বা হচ্ছে ইংলিশ অনার্স করেছে মানে বেশি নাম্বার পাবে, তা ব্যাপার নেই। সেই জন্য আস্তে আস্তে অনুশীলন করতে হবে। হ্যাঁ, কিন্তু গ্রামার ব্যাপার এরকমই যে হঠাৎ করে তুমি আজকে 1-2 মাস 3 মাস পড়লে আর পেরে যাবে তা হবে না। তো দেখো যে 20 নম্বর 20 মার্কস পাওয়ার জন্য যে যে চ্যাপ্টার করতে হবে, এটা আগেও একদিনকে বলেছি, তো আর একবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে মিসলেনিয়াস এক্সামের ক্ষেত্রে প্রতি বছর কিন্তু তিনটে টপিকই থাকে, 30 নম্বর থাকে ওখানে। তিনটে টপিকই থাকে, তিনটে টপিকেই 3×30 থাকে। কিন্তু এখানে পুলিশের পরীক্ষাগুলোর ক্ষেত্রে কি হয়, যে রোটেশন চলে, যে এই বছর বা এর আগের বার গ্রামার যে জিনিসগুলো দিয়েছিল হয়তো নতুন কোনো টপিক ঢুকতে পারে, ঠিক আছে। অর্থাৎ ভয়েস চেঞ্জ আগে একবার দিয়েছিল, ভয়েস চেঞ্জ যেমন এর আগের বার দেয়নি। বা কোনোবার হয়তো আগে যেমন সিনোনিম অ্যান্টোনিম দিত, এই লাস্ট কয়েক বছর থেকে সিনোনিম অ্যান্টোনিম দেয়নি। ইডিয়াম ফ্রেজ দিত, ইডিয়াম ফ্রেজ যেমন লাস্ট ইয়ারে দেয়নি। হোমোনিম একবার দিয়েছিল, ঠিক আছে। এরকম ভাবে একটা রোটেশন চলছে। তো সেই জন্য গ্রামার পার্টে যা কিছু আছে, যা যা আছে, আমাদেরকে সবই করতে হবে। তার মধ্যে সব থেকেও যেটা ভীষণ ইম্পর্টেন্ট 2 নম্বর টপিক এবারের জন্য, যে ভয়েস চেঞ্জ প্লাস হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ভয়েস চেঞ্জ অলরেডি চলে এসেছে, কিন্তু ন্যারেশন চেঞ্জ একবারও আসেনি। তো ন্যারেশন চেঞ্জ, সেই সঙ্গে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ শিখলে তো কমন এরর বা সেন্টেন্স এরর যে ব্যাপারটা আমরা বলি, ঠিক আছে, 3-4, সেইগুলো মানে সাহায্য করবে। তাই কমন এররের যে চ্যাপ্টার, কমন এরর মানে রিরাইট দ্য সেন্টেন্স কারেক্টলি, যে সেন্টেন্স ভুল থাকবে সেটাকে ঠিক করে তোমাকে লিখতে হবে। প্রিপোজিশনটা বরাবরই আসছে, ঠিক আছে, প্রিপোজিশনটা বরাবরই আসছে। সিনোনিম অ্যান্টোনিমটা দিচ্ছে না হয়তো এই কারণের জন্য হতে পারে যে ধরো একটা ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে দিল, তো বিভিন্ন সিনোনিম অ্যান্টোনিম তো প্রচুর হয়, একটা ওয়ার্ডসে দেখা গেলো যে 15-20টা সিনোনিম হতে পারে। এবার কে কোনটা কি লিখছে সেই কারণের জন্য হতে পারে যে হয়তো দিচ্ছে না। বা যদিও দেয় সিনোনিম অ্যান্টোনিম মেনসে, তাহলে হতে পারে এরকম যে অপশন হয়তো দিয়ে দিল, 3টে বা 4টে অপশন দিল, তার মধ্যে কোনটা হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর আগে এসেছিল, ইডিয়াম ফ্রেজ তো আসেই, তাছাড়া হোমোনিমও তো আসে। সিঙ্গুলার প্লুরাল এই জিনিসটা এখনো পর্যন্ত একবারও দেয়নি, ঠিক আছে। সিঙ্গুলার প্লুরাল কি দিতে পারে? বাচ্চাদের জিনিস দেখো, প্রত্যেকটা জিনিসেরই জানবে যে মানে ইজি টু মডারেট টু হার্ড আছে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরালও সেই ইয়েস আর ইয়েস যোগ করে তো তোমাকে আর দেবে না সহজ। যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম, ঠিক আছে, এরকম কিছু যেগুলো কঠিন টাইপের যেগুলো হয় বা আনকমন টাইপ, সেরকম ধরনেরই থাকবে। তো সেগুলো করে রাখতে হবে। মাঝে একবার বিভিন্ন যে অ্যানিম্যাল আছে, অ্যানিম্যাল তাদের ডাককে কি বলা হয়, তারা যেখানে বসবাস করে শেল্টারের নাম বা তাদের বেবি নাম, এরকম ধরনের যে সমস্ত গ্রামার পার্ট আছে সেইগুলো তোমাদের সেগুলো থেকেও আসে। তো আজকে ভয়েস চেঞ্জটা করাচ্ছি, ভয়েস চেঞ্জ যখন করাবো পরপর মানে টেন্সটাকেও একবার ফরম্যাটটাকে বলে দেবো এবং করাবো, তাহলে হচ্ছে যাদের টেন্স নিয়ে যাদের সমস্যা আছে কিছুটা তোমাদের কাজে লাগবে। তো দেখো যে ভয়েস চেঞ্জ, যেটা ভয়েস চেঞ্জ মানে যার বাংলা হয় কি, যে বাংলা যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে যে বাচ্য
পরিবর্তন, ঠিক আছে, বাচ্য পরিবর্তন। এটা কয় রকমের? এটা হচ্ছে দু রকমের। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ। আর একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। বাংলায় কি? বাংলায় বলা হচ্ছে কি কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে কর্মবাচ্য। তো এই যে আমি বাংলা করে বলছি, এইটাও তোমার হচ্ছে যেমন এক্সারসাইজের ক্ষেত্রে বাংলাতেও থাকতে পারে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করো, বা আর একটা বাংলা যেটাকে বলা হয় ভাববাচ্য বলা হয়, যে ভাববাচ্যে রূপান্তর করো, সেটাও যদি হেল্প হয়ে যায়, তাই এখনই আমি বাংলা করেই বলে দিচ্ছি। কর্তৃবাচ্য কর্মবাচ্য কথাটার অর্থ কি? অর্থাৎ সাবজেক্ট, ঠিক আছে, আমরা যেটাকে ইংলিশে সাবজেক্ট বলি, সেটাই বাংলায় কি? সেটাই বাংলায় হয়েছে কি কর্তা, ঠিক আছে, কর্তা। আর যেটাকে আমরা অবজেক্ট বলি, অবজেক্ট, এটাই বাংলা কি? এটাই বলা হচ্ছে কি যে কর্ম। অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, মানে যে কাজটা করছে তাকে সাবজেক্ট বলা হচ্ছে। আর কর্ম কাকে বলা হচ্ছে? যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো আমরা, তাকে বলা হচ্ছে অবজেক্ট বা হচ্ছে কর্ম। কর্তৃবাচ্য কর্মবাচ্য কেন বলা হচ্ছে? এটাই যেমন দেখো যে সি সিংস এ বিউটিফুল সং, মানে সে সুন্দর গান গায়, সে একটা সুন্দর গান গায়। অর্থাৎ কে গান গায়? সে। এবার এটা হচ্ছে যেহেতু সি যেটা দেওয়া আছে অ্যাক্টিভ সেন্সে, মানে কর্তৃপক্ষ কেন বলছে, এখানে সাবজেক্ট যেটা আছে সেটা প্রথমে লেখা আছে হচ্ছে। আর এখানে হচ্ছে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে সি। আর অবজেক্ট কোনটা? সে কি গান গায়? একটা সুন্দর গান গায়। এ বিউটিফুল সং যেটা পুরোটা, এটাকে বলা হচ্ছে অবজেক্ট। তো কর্মবাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য এই কথাটার মানে কি? যে কর্মবাচ্য করতে গেলে কি হবে? কর্তাটা কর্ম হয়ে যাবে, কর্মটা কর্তা হয়ে যাবে। অর্থাৎ বাংলায় বলে কি হবে? একটা সুন্দর গান গাওয়া হয়, সে একটা সুন্দর গান গায়। যদি কর্মবাচ্য বলি তাহলে কি বলবে? একটা সুন্দর গান গাওয়া হয় তার দ্বারা। এই এই জন্য হচ্ছে কি যে করতে থেকে কর্ম। তাই বাংলা সেন্সে আমরা যেটা যেটা বলছি, ঠিক আছে, যে সে, আমি থেকে আমার, সে থেকে তার, তারা থেকে তাদের, আমরা থেকে আমাদের, এই যে বাংলায় যেমন পরিবর্তন, সেরকমও ইংরেজিতে হচ্ছে সেম একই জিনিস, সেই পরিবর্তন থাকে। তাই আরো একটা জিনিস এখানে ভয়েস চেঞ্জের, শুধু যে এটা থাকলে এটা করতে হয়, রুল শিখে নিলাম, শুধু রুল শিখলে হবে না, বাংলা মিনিংটাকে করতে হবে। বাংলা মিনিংটা করলে পরে কি হচ্ছে, যে তুমি ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেক হেল্প হবে, ঠিক আছে, ট্রান্সলেশন করার সময় অনেক হেল্প হবে। যে একটা সেন্টেন্স তোমাকে সবার প্রথমে, তোমার টেন্সের ব্যাপার, টেন্সের আগে সবার প্রথমে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে সেন্টেন্সটা কর্তৃবাচ্যে আছে নাকি কর্মবাচ্যে আছে। কর্তৃবাচ্যে আছে নাকি কর্মবাচ্যে আছে, তারপরে তোমাকে টেন্স জানতে হবে, সেই টেন্সের ফরম্যাটে ফেলে লিখতে হবে। তার মানে কিভাবে বুঝবে যে অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে? ওই যে বললাম, আমি থেকে আমার, যদি আমি সেন্সে থাকে তাহলে জানবে যে অ্যাক্টিভে আছে। যদি আমার অর্থে এরকম হয়, সেরকম, এইটা একটা ব্যাপার গেল। আর একটা হচ্ছে ভার্বের পরিবর্তন। যেমন কি ভার্বের পরিবর্তন কিভাবে হলো? এই যে সি সিংস মানে গায়, মানে গায়, খায়, যায়, আসি, মানে হাসা, খেলা, বা এই রকম জিনিসে। কিন্তু যখন প্যাসিভ সেন্স আসছে তখন কি হয়? গাই থেকে কি হয়ে গেল? গাওয়া। গাই থেকে কি হয়ে গেল? যাওয়া। খাই থেকে কি হয়ে গেল? খাওয়া। অর্থাৎ সে একটা সুন্দর গান গায়, মানে কি তার দ্বারা একটা সুন্দর গান গাওয়া হয়। তার মানে দুটো পরিবর্তন দেখে বুঝতে পারবে, একটা হচ্ছে সাবজেক্ট বা যেটা আমার থাকছে সেইটার পরিবর্তন আছে কিনা, বা কর্তা কর্ম এই দুটোর পরিবর্তন আছে কিনা, এবং হচ্ছে ভার্বের পরিবর্তন হচ্ছে কিনা, ক্রিয়াপদের। সেই অনুযায়ী আমরা অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্স বা ট্রান্সলেশন করব। তো জানো যে প্রথমে অ্যাকর্ডিং টু টেন্স পর বলছি, যে যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট হয় কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এবং ভার্বের শেষে এস বা ইয়েস হয়, সেটা তো জানোই। এবং মানে যে সাধারণ বা নিত্যবিত্ত ঘটনা, সেইটাকে বলা হয় যে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এটার যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন কি হবে? অবজেক্ট আগে আসে। আর যেহেতু ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য কি লাগাতে হবে? একটা অক্সিলারি ভার্ব লাগাতে হবে প্যাসিভ ভয়েস করার সময়, সেটা অ্যাম, ইজ অথবা আর, প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস বাই, প্লাস হচ্ছে সাবজেক্ট। বিউটিফুল সং, তাই তো? এখানে তাহলে সাবজেক্টটা হচ্ছে সি, ভার্বটা হচ্ছে সিং, আর অবজেক্ট হচ্ছে হচ্ছে বিউটিফুল সং। তাহলে কি হবে? রুলস অনুযায়ী কি হচ্ছে? অবজেক্ট আগে আসছে, আমার আমার অবজেক্ট কি হচ্ছে? আগে আসছে। তাহলে অবজেক্ট আগে এলে কি হলো? এ বিউটিফুল সং, এটা আগে এলো। তাহলে এ বিউটিফুল সং, আর এ বিউটিফুল সং মানে এটা কি?
সিঙ্গুলার, সেই জন্য কি হবে, ইজ হবে। তাহলে এ বিউটিফুল সং, ইজ সং, ঠিক আছে, ইজ। সিং এর কি হয়, সিং স্যাং সাং, সিং স্যাং সাং। তাহলে যে বিউটিফুল সং ইজ সাং বাই হার, বাই হার। দে ক্লিন দ্য হাউস এভরিডে, দে ক্লিন দ্য হাউস এভরিডে, বাংলা মানেটা কি এটাই, যে তারা প্রতিদিন বাড়ি পরিষ্কার করে, তারা প্রতিদিন বাড়ি পরিষ্কার করে। তার মানে প্যাসিভ ভয়েসে বাংলা কি হবে, যে তাদের দ্বারা প্রতিদিন বাড়ি পরিষ্কার করা হয়, তাদের দ্বারা প্রতিদিন বাড়িটা পরিষ্কার করা হয়। তাহলে তারা থেকে কি হয়ে গেল, তাদের হয়ে গেল। ওখানে কি ছিল, সে ছিল, সে থেকে হয়ে গেল তার দ্বারা হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, যে সাবজেক্ট হচ্ছে দে, ক্লিন যেটা এটা হচ্ছে ভার্ব, দা হাউস যেটা সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে দা হাউস আগে এলো, দা হাউস, দা হাউস ইজ। এবার ভার্ব কি হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে যে ক্লিনড, তাহলে দা হাউস ইজ ক্লিনড বাই দেম, ক্লিনড বাই দেম। এটা করার পরে যেটা এক্সট্রা থাকবে সেটা শেষে লাগিয়ে দেবে, এভরিডে। 3 নম্বর কি আছে, যে দ্য কোম্পানি ম্যানুফ্যাকচার্স, দ্য কোম্পানি ম্যানুফ্যাকচার্স হাই কোয়ালিটি প্রোডাক্টস। মানে কোম্পানি ম্যানুফ্যাকচার মানে হচ্ছে কি, যে উৎপাদন করে। এখানে ভার্ব কোনটা, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার মানে হচ্ছে উৎপাদন করা। তাহলে কোম্পানি উৎপাদন করে হাই কোয়ালিটি প্রোডাক্টস মানে উচ্চ গুণগত সম্পন্ন দ্রব্য। হাই কোয়ালিটি মানে উচ্চ গুণগত সম্পন্ন প্রোডাক্ট মানে বলতে পারে দ্রব্য। তার মানে সেন্স কি হবে প্যাসিভের, যে উচ্চ গুণগত সম্পন্ন দ্রব্য উৎপাদন করা হয় কোম্পানির দ্বারা, বা উৎপাদিত হয় কোম্পানির দ্বারা। তাহলে কি হচ্ছে, পুরোটা হাই কোয়ালিটি প্রোডাক্টস, পুরোটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে যে হাই কোয়ালিটি প্রোডাক্টস, হাই কোয়ালিটি প্রোডাক্টস। হাই কোয়ালিটি প্রোডাক্টস, এবং এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে কি হবে, আর বসবে। হাই কোয়ালিটি প্রোডাক্টস আর ম্যানুফ্যাকচার্ড, আর ম্যানুফ্যাকচার্ড বাই দি কোম্পানি, বাই দি কোম্পানি। দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন টু দ্য স্টুডেন্টস, শিক্ষক এক্সপ্লেন দ্য লেসন টু দ্য স্টুডেন্টস মানে এক্সপ্লেন মানে যে ব্যাখ্যা করা, পাঠ ব্যাখ্যা করেন ছাত্রদেরকে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা আছে, সাবজেক্ট হচ্ছে দা টিচার, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এক্সপ্লেন। অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে দা লেসন, দা লেসন হচ্ছে অবজেক্ট। তার মানে কি প্যাসিভ বাংলা বললে কি হবে, পাঠ, পাঠ, ঠিক আছে। দা লেসন মানে হচ্ছে পাঠকে ভালো করে, এই পাঠকে ব্যাখ্যা করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে পাঠ ব্যাখ্যা করা হয় শিক্ষকের দ্বারা ছাত্রদেরকে। তাহলে কি করবো, যে দ্য লেসন আগে এলো, দ্য লেসন ইজ এক্সপ্লেন্ড, দ্য লেসন ইজ এক্সপ্লেন্ড by the teacher, by the teacher to the students. সীতা প্রিপেয়ার ফুড ফর আর হাজব্যান্ড, সীতা খাবার তৈরি করে তার স্বামীর জন্য। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সীতা, ভার্ব হচ্ছে প্রিপেয়ার, ফুড মানে হচ্ছে খাবার, ফুডটা হচ্ছে কি আমার অবজেক্ট। তার মানে খাবার তৈরি করা হয়, ফুড ইজ প্রিপেয়ার্ড, ফুড ইজ প্রিপেয়ার্ড বাই সীতা ফর হার হাজব্যান্ড। The father looks after, the father looks after their children মানে বাবা তার সন্তানদের দেখাশোনা করে। এই লুক আফটার যেটা আছে, লুক আফটার মানে কি, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, লুক আফটার একটা ফ্রেজাল ভার্ব। তো এখানে এই ফ্রেজাল ভার্বের পরে ডবল প্রিপোজিশন মানে বাই বসবে। তাহলে কি হবে, তাদের শিশুদের দেখাশোনা করা হয় মানে দে আর চিলড্রেন, দে আর চিলড্রেন,
চিলড্রেন এখানে প্লুরাল আছে, তার মানে কি হবে? আর হবে। আর লুকড আফটার, আর লুকড আফটার বাই দি ফাদার। এবার দেখো এতক্ষণ ধরে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটই চলছে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স চলছিল। এবার আছে ইন্টারোগেটিভ যদি থাকে তাহলে কি করবে? যেমন একটা কোশ্চেন আছে, ডাজ হি পারচেজ বুকস, মানে সে কি বই কেনে? ডাজ হি পারচেজ বুকস, সে কি বই কেনে? তো প্রথম প্রথম যারা করতে পারবে না ডাইরেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে, তারা প্রথমে কি করবে? এটা যদি আমার অ্যাসার্টিভ থাকতো তাহলে কি করতাম? অ্যাসার্টিভ থাকলে পরে হি পারচেজেস, তাই তো, পারচেজেস হি পারচেজেস বুকস, এটা করতাম আমরা অ্যাসার্টিভ থাকলে। এইটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? বুকস আগে আসবে, মানে যে আর বুকস আর পারচেসড, বুকস আর পারচেসড বাই হিম। কিন্তু আমার তো অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ ছিল না, ছিল তো আমার ইন্টারোগেটিভ, আগে অক্সিলারি ভার্ব ছিল। তাহলে ইন্টারোগেটিভ হলে কি হয়? অক্সিলারি ভার্ব আগে বসে, তার মানে আরটাকে কেটে তাহলে তো প্রথমে লাগিয়ে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে? আর বুকস পারচেসড বাই হিম, আর বুক পারচেসড বাই হিম, মানে বইগুলি কি তার দ্বারা কেনা হয়। দেখছি যে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? যদি অ্যাসার্টিভ করি তাহলে কি করব? যে ইউ নো মি, তুমি আমাকে চেনো, ইউ নো মি, তাই করব, তাই তো, ইউ নো মি। এটার যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি দাঁড়াবে? এটার ভয়েস চেঞ্জ করলে মি আছে যেহেতু, আই থাকলে মি হয়, তাই তো, আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়। তেমনি একইভাবে ভাইস ভার্সা, মি আছে তার মানে কি হবে? আই হবে। মানে বাংলা সেন্সারটা বলে আমি কি তোমার চেনা, আমি কি তোমার চেনা, তাহলে আই অ্যাম নোন, এবং নোর পরে কি হয়েছে? নোন টু বসে, বাই বসে না। ঠিক আছে, কিছু কিছু আছে যেমন সেগুলো এমনি ব্যতিক্রম যখন থাকবে তখন বলেও দেবো, যেমন অ্যাস্টনিশ অ্যাট হয়, ডিসস্যাটিসফাইড উইথ হয়, ইন্টারেস্টেড ইন হয়, স্যাটিসফাইড উইথ হয়, এইগুলোর পরে যেমন প্রিপোজিশন বাই বসে না। তো আই অ্যাম নোন টু ইউ, আই অ্যাম নোন টু ইউ, আমি কি তোমার চেনা? কিন্তু ছিল আমার কি? ছিল তো আমার ইন্টারোগেটিভ, তাহলে অ্যাম কাটিয়ে প্রথমে লাগিয়ে দাও যে অ্যাম আই নোন টু ইউ, অ্যাম আই নোন টু ইউ। তাহলে আশা করি আর অসুবিধা হবে না। আমাদের এখানে ইন্টারোগেটিভ এই প্রেজেন্ট ইনডিফিনাইটের যেটা, সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা, অনেকে যেমন বলছিলে যে কিভাবে কি প্র্যাকটিস করব না করব, তো গ্রামার দেখো, এখন বই না থাকলেও হবে, তুমি যদি এমনি গুগলে বা ইন্টারনেটে সার্চ করো যে পরপর তোমাকে এক্সারসাইজ বা প্র্যাকটিস সেট দিতে, এমনকি আনসারও পেয়ে যাবে। তো এইবার পরপর তুমি কি করবে? যে বাড়িতে আরো প্র্যাকটিস করবে, কারণ ফরম্যাটে এর বাইরে তো আর কিছু নেই প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার আছে কি, যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে জানো যে বর্তমানে চলমান ঘটনা, যে ঘটনা বর্তমানে চলছে এরকম বোঝায়, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে কি থাকে? প্রথমে থাকে সাবজেক্ট, তাই তো, সাবজেক্ট, তারপরে থাকে ওয়াজ অথবা ওয়ার, তারপরে থাকে কি ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে থাকে কি অবজেক্ট। এর তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে অবজেক্ট এলো, তারপরে হচ্ছে ওয়াজ অথবা ওয়ারই বসবে। সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, যে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এবার যখন ভয়েস চেঞ্জ করবো তখন কি হবে? অবজেক্ট এলো, তারপরে কি হবে? অ্যাম অথবা ইজ অথবা আরই বসবে, তারপরে কি বসবে? একটা বিইং বসবে, প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3, প্লাস বাই, প্লাস হচ্ছে সাবজেক্ট। কেন বসবে এখানে বিইং? তার কারণটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা মানে বলেছি দুটো চেঞ্জ, সাবজেক্টের চেঞ্জ এক হচ্ছে, যেমন আমি থাকলে আমার, তুমি থাকলে তোমার, সে থাকলে তার, সে একটা চেঞ্জ হচ্ছে। আর একটা চেঞ্জ কি? সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন হয়, ক্রিয়াপদের পরিবর্তন হয়। ঠিক আছে, যেমন খাই থেকে খাওয়া, তারপরে যে গাই থেকে গাওয়া, তারপরে যে লিখি থেকে হচ্ছে লেখা হয়,
এই যে পরিবর্তন সেটা তো থাকবেই, মানে প্রত্যেকটার ক্ষেত্রে প্যাসিভ করার সময়তেই ভার্বের পাস্ট পার্টিসিপেলই বসবে। তো এবার হচ্ছে কন্টিনিউয়াস যেহেতু টেন্স, তাহলে কন্টিনিউয়াস টেন্সের জিনিসটা কোথায় নিয়ে আসতে হবে, সেই জন্য কি বসবে, বিইং বসবে, বিআইএনজি বিইং বসবে। তাহলে আমার কি আছে, বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য গার্ডেন, মানে কি বাংলা মানেটা হচ্ছে ছেলেগুলি বাগানে ঘুড়ি ওড়াচ্ছে, ছেলেগুলি বাগানে ঘুড়ি ওড়াচ্ছে। তার মানে কি হবে, বাংলা হচ্ছে যে বাগানে ছেলেগুলির দ্বারা ঘুড়ি ওড়ানো হচ্ছে, ঘুড়ি ওড়ানো হচ্ছে। তার মানে এখানে আমার অবজেক্ট কোনটা, সেটা হচ্ছে কাইটস। কাইটস এলো, তার মানে এরপরে কি হবে, আর বসবে। তাহলে কাইটস আর বিইং ফ্লাই, ভার্ব কি হচ্ছে ফ্লাই, ফ্লাই থেকে কি ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তাহলে কাইটস আর ফ্লোন বাই বয়েজ ইন দ্য গার্ডেন। নেক্সট কি আছে যে দে আর পেন্টিং দ্য ওয়ালস অফ দ্য হাউস, দে আর পেন্টিং দ্য ওয়ালস অফ দ্য হাউস, মানে তারা পেন্টিং, তারা আঁকছে দেওয়াল, ঠিক আছে, তারা দেওয়ালে আঁকছে, বাড়ির দেওয়ালে পেন্টিং করছে, চিত্র আঁকছে। তাহলে এখানে কি আছে যে দে হচ্ছে সাবজেক্ট, আর পেন্টিং এখানে হচ্ছে ভার্ব, দ্য ওয়ালস অফ দ্য হাউস এই পুরোটা হচ্ছে কি অবজেক্ট, দ্য ওয়ালস অফ দ্য হাউস পুরোটা অবজেক্ট। তো এটা আগে হলো দ্য ওয়ালস অফ দ্য হাউস, মানে বাড়ির দেওয়ালগুলি, ঠিক আছে, আঁকা হচ্ছে, চিত্র অঙ্কন করা হচ্ছে, মানে দ্য ওয়ালস অফ দ্য হাউস। ওয়ালস লেখা হচ্ছে প্লুরাল, তার মানে কি হবে, আর বসবে, আর বিইং পেন্টেড, আর বিইং পেন্টেড বাই দেম। কৃতিকা ইজ নট চপিং ভেজিটেবল, কৃতিকা ইজ নট চপিং ভেজিটেবল, চপিং মানে হচ্ছে ওই শাকসবজি কাটা বা ছেলা, এই জিনিসগুলোকে বলা হয় রেডি করা, তাহলে করছে না। তাহলে কি হয়েছে, ভেজিটেবল, স্যার বি হাউস হবে স্যার। হুম, বি হবে, বি হাউস। ও ছাড়ো, হ্যাঁ। তাহলে কি হয়েছে, কৃতিকা ইজ নট চপিং ভেজিটেবল, ভেজিটেবল হয় না, ভেজিটেবলস হবে। তাহলে কি হয়েছে যে ভেজিটেবলস আর নট বিইং, আর নট বিইং চপড বাই কৃতিকা। নেক্সট হচ্ছে ইজ ঋতিকা বাইং এ টেবিল, অর্থাৎ কি হচ্ছে, আবার ইন্টারোগেটিভ একটা দেখাচ্ছে, ইজ ঋতিকা বাইং এ টেবিল, মানে ঋতিকা কি একটা টেবিল কিনছে। তাহলে এটা যদি অ্যাসার্টিভ প্রথমে করে নিই, তাহলে কি করব, যে ঋতিকা ইজ বাইং, ঋতিকা ইজ বাইং এ টেবিল। এবার এর যদি ভয়েস চেঞ্জ করি, তাহলে কি করব, যে এ টেবিল, এ টেবিল ইজ বিইং, তাই তো, এ টেবিল ইজ বিইং বট, ইজ বিইং বট বাই ঋতিকা। কিন্তু আমার তো ছিল কি ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভে কি হয়, অক্সিলারি ভার্ব আগে আসে, তার মানে ইজটাকে কেটে আগে লাগিয়ে দাও। তাহলে কি হবে, যে ইজ এ টেবিল বিইং বট বাই ঋতিকা, ইজ এ টেবিল বিইং বট বাই ঋতিকা। নেক্সট হচ্ছে কি তাহলে আমাদের কি হয়ে গেল, কন্টিনিউয়াস। দেখো প্রথম ইনডিফিনাইট যেটা, সেটা একটু বেশি বড় করে বলার। ন্যারেশন চেঞ্জের সঙ্গে ভয়েস চেঞ্জের পার্থক্যটা কি বুঝতে পারছো তো, যে ন্যারেশন চেঞ্জে হচ্ছে যাই টেন্স, মানে যে ইয়েতে সেন্টেন্সেই থাকুক না কেন, যেমন অ্যাসার্টিভ থাকলেও তার ইনডাইরেক্ট স্পিচ অ্যাসার্টিভই হবে, তারপরে ইন্টারোগেটিভ থাকলেও তার ইনডাইরেক্ট স্পিচ কি হবে, অ্যাসার্টিভই হবে, অপটেটিভ থাকলেও অ্যাসার্টিভে হবে, যা থাকবে এক্সক্লেমেটরি সব হচ্ছে অ্যাসার্টিভই করা, সেই জন্য শেষে সব কিন্তু ফুল স্টপ হয়। কিন্তু ভয়েস চেঞ্জ হচ্ছে, ভয়েস চেঞ্জে যা যে ক্যাটাগরিতে থাকবে, যে অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী যে সেন্টেন্সে থাকবে, আমার ভয়েস চেঞ্জ করলেও কি হবে, সে তাতেই থাকবে। নিতেশ হ্যাজ চ্যালেঞ্জ হার, মানে নিতেশ তাকে ইয়ে করেছে, অর্থাৎ এখন আমাদের কি চলে এলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে চলে আসছে। তো প্রেজেন্ট পারফেক্টের গঠন কি হয়, সাবজেক্ট থাকে, তারপরে কি হয়, হ্যাভ অথবা হ্যাজ থাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, প্লাস হচ্ছে অবজেক্ট থাকে। এখানে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করাই থাকে। তাহলে ভয়েস চেঞ্জ করার সময় কি হবে, অবজেক্ট আগে আসবে, তারপরে কি বসবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই তো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন।
তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে বাই প্লাস হচ্ছে সাবজেক্ট। তাহলে নিতেশ হ্যাজ চ্যালেঞ্জ হার, মানে নিতেশ তাকে চ্যালেঞ্জ করেছে। তাহলে হার আছে মানে কি হবে, সি হবে। তাহলে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে মানে সি হ্যাজ বিন চ্যালেঞ্জড, সি হ্যাজ বিন চ্যালেঞ্জড বাই নিতেশ। রাধিকা হ্যাজ নট রিটেন অ্যান আর্টিকেল, রাধিকা একটা লেখা লেখেনি। তার মানে কি হবে, একটা লেখা লেখা হয়নি রাধিকার দ্বারা, মানে অ্যান আর্টিকেল হ্যাজ নট বিন রিটেন বাই রাধিকা। হ্যাভ দে লেফট দ্য অ্যাপার্টমেন্ট, হ্যাভ দে লেফট দ্য অ্যাপার্টমেন্ট, তারা কি অ্যাপার্টমেন্টটা ছেড়ে গেছে, ছেড়ে দিয়েছে, মানে অ্যাপার্টমেন্টটা কি তাদের দ্বারা ছেড়ে দেওয়া হয়েছে। যদি অ্যাসার্টিভ করি তাহলে কি করব, যে দে হ্যাভ লেফট, দ্য অ্যাপার্টমেন্ট। দেখো পরীক্ষাতে যদি আসে, মানে মেন্সে যেমন লিখতে হয় এসের ক্ষেত্রে, তাহলে ধরো কেউ আমি যে এরকম করে লেখাচ্ছি, প্রথমে অ্যাসার্টিভ করে নিয়ে তারপরে করে নেওয়া, উত্তরপত্রে ওরকম করো না, আস্তে আস্তে প্র্যাকটিস করলে এমনি হয়ে যাবে। যদি তাও ওরকম করে করতে যাও কোশ্চেন পেপারে বা অন্য জায়গায় রাফে করে নিতে পারো, ঠিক আছে। এটা আমি বোঝানোর জন্য বলছি। তাহলে দে হ্যাভ লেফট দ্য অ্যাপার্টমেন্ট, তার মানে কি দ্য অ্যাপার্টমেন্ট আগে এলো, দ্য অ্যাপার্টমেন্ট হ্যাজ বিন লেফট বাই দেম। তাহলে কি হচ্ছে, যে হ্যাজ আমার আগে আসবে, অর্থাৎ হ্যাজ দ্য অ্যাপার্টমেন্ট বিন লেফট বাই দেম, হ্যাজ দ্য অ্যাপার্টমেন্ট বিন লেফট বাই দেম। অর্থাৎ ডিরেক্ট যদি একবারে করা হয় ইন্টারোগেটিভ ধরে, তাহলে এই জায়গাটা বুঝতে অনেকের অসুবিধা হয়ে যায় যে কি হবে, যে হ্যাজ বিন নাকি হ্যাজ দ্য অ্যাপার্টমেন্ট কিভাবে করবে। She has created this masterpiece, she has created this masterpiece। মাস্টারপিস মানে কি বলে, এই চমৎকার, মাস্টারপিস মানে অ্যাকচুয়ালি চমৎকার। তাহলে সে এই চমৎকারটি সৃষ্টি করেছে, মানে এই চমৎকারটি তার দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাহলে হচ্ছে দিস মাস্টারপিস, দিস মাস্টারপিস